বৃষ্টির দিনে এই ধরনের খাবার অনেক বেশি মজা লাগে আর কিন্তু জমে যায়। বৃষ্টির দিনে কিন্তু সবাই একটু চায় যে কয়েক পদের ভর্তা হয়ে যাক, কয়েক পদের ভর্তার আইটেম হয়ে যাক, খিচুড়ি হয়ে যাক, কিংবা বিরিয়ানি হয়ে যাক, কিংবা মাংস হয়ে যাক, কিংবা পোলাও হয়ে যাক। তেমনিভাবে সবগুলো পছন্দের আইটেম থেকে আজকেও আমি বৃষ্টির দিনে বেছে নিয়েছিলাম আলু দিয়ে মজাদার মুরগির মাংসের ঝোল আর হচ্ছে পোলাও। তো ঝরঝরে পোলাও কীভাবে রান্না করতে হয় আজকের ভিডিওতে আমি সব দেখিয়েছি। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, তোমাদের দোয়া এবং ভালোবাসায়। বন্ধুরা, আজকের একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম করছি। এখানে আমি আজকে রান্না করব পোলাও, ঝরঝরে একদম পারফেক্ট পোলাও আর হচ্ছে মুরগির মাংস। তো এই রেসিপিটা কীভাবে করতেছি একদম দারুণ স্টাইলে, দারুণ স্বাদে যেটা বলা যায়। তো আমার ওদিক দিয়ে মাংসটা ভাজা শেষ, এদিক দিয়ে হচ্ছে আমি মাংসটাকে রান্না করে নিচ্ছি। এখানে আমি গরম মশলার পেঁয়াজ সব কিছু দিয়ে দিলাম। ভিডিও শুরুতেই বলে রাখি, ভিডিও ভালো লাগলে কমেন্ট করে জানিয়ে দিবা কে কোথায় থেকে ভিডিও দেখো, অবশ্যই সেটাও কমেন্ট করবা যেন নেক্সট ভিডিওতে তোমাদের নাম নিয়ে তোমাদের নাম ধরে ধরে কমেন্ট করতে পারি, তাহলে ভালো লাগবে। এখন দিয়ে দিলাম আদা রসুন পেস্ট, হলুদের গুঁড়া, জিরার গুঁড়া দিলাম কিছুটা, মরিচের গুঁড়া দিলাম। এখন এই সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিব। আর তরকারি রান্নার আগে অবশ্যই চেষ্টা করবেন বেশি করে তরকারিটাকে কষাতে, মশলাটাকে কষাতে, তাহলে তরকারির টেস্ট কিন্তু দারুণ আসে। তো এখানে দেখো আমি কয়েকটা টমেটো দিয়ে দিলাম। এখন এই টমেটো সহ আবারও কয়েক মিনিটের মতো আমি মাংসটাকে কষাই নিব, মানে মশলাটাকে কষিয়ে নিব। আর টমেটোটা এখানে যতক্ষণে সিদ্ধ হবে ততক্ষণ আমি এটাকে ঢাকনা দিয়ে রান্না করে নিব। আমি চাচ্ছি আজকে মাংসটার সাথে টমেটোটাকে একদম মিশিয়ে নিব বন্ধুরা। তো আমি চেয়েছিলাম কিছু কথা বলতে আজকে, কিন্তু ইউটিউবের মনিটাইজেশন নিয়ে, তাই আজকে আর বললাম না। মনটা ভালো নেই, শরীরটাও ভালো নেই। আমি ইনশাল্লাহ অন্য কোনো একটা ভিডিওতে আমি বলবো যে কি হয়েছিল আমার সাথে, আমি কেন এই সুখের সংবাদটা তোমাদেরকে দিতে পারিনি। অবশ্যই আমি শেয়ার করব ইনশাল্লাহ, খুব তাড়াতাড়ি করব। তো এখানে দেখো আমার টমেটোটা কিন্তু হয়ে গেছে, অলরেডি সিদ্ধ হয়ে গেছে। তো এখন আমি এখানে কয়েকটা আলু যেহেতু দিব, আলু দিয়ে রান্না করব। তো মশলাটা দেখো আমি কিভাবে কষায় নিয়েছি, কতটা সুন্দর করে। আমি সবসময় চেষ্টা করি তরকারি রান্নার আগে মশলাটাকে ভালো করে কষাতে, তাহলে আমার তরকারিটা কিন্তু অনেক মজা হয়, অনেক টেস্টি হয়। আর মেয়েরা সবসময় রান্না করে তাদের প্রিয়জনকে একটু ভালো করে খাওয়ানোর জন্য, এটা মাথায় টার্গেট থাকলে কিন্তু তরকারি রান্নাটা দারুণ হয়। কয়েকটা আলু অ্যাড করে দিলাম। আমি সবসময় মাংস রান্নার আগে, পোলট্রি মুরগি রান্না করার আগে আলুটা অ্যাড করি আগে, কারণ আলুর থেকেও মাংসটা আগে সিদ্ধ হয়ে যায়, এটা এত পরিমাণ নরম থাকে। তো আমি হচ্ছে মাংসটা বেজে রান্না করি সবসময়, তাহলে দারুণ হয়। আর এখানে দেখো আলুটাকে দিয়ে দিচ্ছি। এখন এই আলু সহ আমি আরও কয়েক মিনিট এটাকে কষায় নিব। তো বন্ধুরা দেখো আলুটা কিন্তু আমার প্রায় 60%-এর মতো সিদ্ধ হয়ে গেছে, আর 40% হচ্ছে আমি মুরগির মাংসের সাথে রান্না করব। তো তোমরা এইভাবে একবার হলো বাসায় ট্রাই করো। আসলে রান্না একটা মিউজিকের মতো, আর্টের মতো, যার যেভাবে মন চায় সেভাবে আর্ট করে রান্না করে। আর্ট যেমন হচ্ছে যার যেভাবে মন চায় সেভাবে আর্ট করে, যেটা মন চায় সেটা করে। রান্নাটাও সেরকম একভাবে হলেই কিন্তু হয়ে যায়। তো একটা শিল্পকলা বলা যায় আর কি। তো এই পর্যায়ে আমি মাংসটাও অ্যাড করে দিয়েছি। দেখো মাংসটা আমি একদম, আমার মশলাটা কিন্তু এভাবে এখন খাওয়া যাবে, মশলাটা আমার হিসাবে রান্না হয়ে গেছে। এরপরে হচ্ছে আমি মাংসটা অ্যাড করেছি। তো এই মাংস সহ আমি কিন্তু এটাকে আরও 5 থেকে 6 মিনিটের মতো কষায় নিব, তা না হলে আমার রান্নাটা হবে না, মানে অসম্পূর্ণ থেকে যাবে। আমি এভাবেই করে আস্তে আস্তে সময় নিয়ে রান্না করি, কোনো তাড়াহুড়ো নেই আমার। তো দেখো ইনশাল্লাহ আমার রান্নাটা ঘনিয়ে আসতেছে। আর তোমরা আমার সাথে থাকো, ভিডিও ফুল ওয়াচ না করে কেউ লাইক কমেন্ট করবে না। এখানে দেখো মাংসটা কিন্তু হয়ে গেছে আমার, এই যে দেখো একদম ফুল আমার রান্না কমপ্লিট ইনশাল্লাহ। তো এখন চলো আমরা হচ্ছে পোলাও রান্নাতে চলে যাই। এখন হচ্ছে পোলাও রান্না করার পালা। মাংসটা এদিক দিয়ে হয়ে গেছে। পোলাও রান্নার জন্য পেঁয়াজ দিলাম, গরম মশলা কিছু অ্যাড করে দিলাম, পরিমাণ মতো লবণ দিলাম। তো পোলাও রান্নার একটা অন্যরকম একটা গুণ আছে, সেটা হচ্ছে অনেকের ঝরঝরে পোলাও হয় না, পোলাওটা গলে যায়। সেটার কারণ হচ্ছে পোলাও চাউলটা আপনারা সাথে সাথে ধুয়ে ব্যবহার করে ফেলেন, তার জন্য। পোলাও চাউলটা রান্না করার 30 মিনিট আগে আপনারা ধুয়ে পানি ঝরে রেখে দিবেন, একটা টিপস। আর একটা টিপস হচ্ছে এটাকে আমরা যখন চাউল ভাজি, চাউলটা আমাদের যেমন ফুটে আসে, ভাজা ভাজা হয়ে আসে, সেরকম এই কষানোর মধ্যেই চালটাকে ভাজা ভাজা করতে হবে। তারপরে দেখবেন যে আপনার আর পানির পরিমাণটা ঠিক রাখতে হবে। তো এখানে দেখো আমি কি পরিমাণ পোলাও চাউলটাকে বেজেছি দেখো।
একদম ফুটে ফুটে যখন, তো আমার চালটা ভাজা ভাজা হয়ে গেছে। এরপর যে আমি এখন এখানে গরম পানি অ্যাড করে দিব। আর আপনারা অবশ্যই চেষ্টা করবেন পোলাওর ভিতরে, পোলাও বলেন, খিচুড়ি বলেন, বিরিয়ানি বলেন, গরম পানিটা অ্যাড করার জন্য। আর পানির পরিমাণটা অবশ্যই একটু বুঝে শুনে দিবেন, তাহলে পারফেক্ট হবে পোলাও রান্নাটা। তো আমি গরম পানি অ্যাড করে দিয়েছি আর এখানে কিছুটা কাঁচামরিচ অ্যাড করে দিয়েছি। এখন হচ্ছে ঢাকনা দিয়ে রান্না করলে আমার পোলাওটা হয়ে যাবে। লাস্টে কিন্তু একটা ট্রিক আছে, অবশ্যই দেখাবো, যেটা অনেকটা পোলাওকে জর্জরে করতে সাহায্য করে। আর এদিক দিয়ে আমার মাংসটা এই যে হচ্ছে, আমি একটু ঝোল দিয়েছিলাম। বড় ছেলে মাদ্রাসা থেকে আইসা বলতেছে আম্মু আমার জন্য তরকারিতে ঝোল রাখবা, ওর ইচ্ছা। তো শেষে কয়েকটা কাঁচামরিচ দিলাম। আর এদিক দিয়ে দেখো আমার পোলাও রান্নাটাও হয়ে গেছে মাশাল্লাহ, কতটা জর্জরে। দেখো এটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন এটা আরও বেশি জর্জরে হবে। এই পর্যায়ে যদি ঘি থাকে আপনাদের বাসায়, একটু ঘি অ্যাড করে দিবেন। ঘি পোলাও জর্জর করতে অনেক সাহায্য করে। তো আমার বাসায় সবসময় ঘি থাকে, আমি এখানে একটু ঘি দিয়ে দিলাম আর 1 চামচের মতো গুঁড়া দুধ অ্যাড করে দিলাম। এখন এই সব কিছু মিশিয়ে নিলে আমার পোলাওটা হচ্ছে আরও বেশি জর্জর হবে। যদি আপনাদের বাসায় থাকে ঘি তাহলে দিবেন, আর ঘি না থাকলে লেবুর রস অ্যাড করতে পারেন। একটা লেবুর 3 ভাগে 2 ভাগ অ্যাড করে দিলে ঘিয়ের কাজ করবে ইনশাল্লাহ। আর ঘি দিলে ফ্লেভারটা ভালো আসে, পোলাও টেস্টটা দারুণ হয়, তার জন্য ঘিটা থাকলে দিবেন, না থাকলে লেবুর রস দিয়ে দিবেন। তো আমি এটাকে এখন চুলা থেকে নামিয়ে নিছি, আর ঠান্ডা করে নিলে আমার পোলাওটা আরও বেশি জর্জর হয়ে যাবে। তো আমি যেভাবে করেছি এভাবে রান্না করে দেখবে, চোখ বন্ধ করে রান্না করলে দেখবে যে পোলাওটা জর্জর হবে মাশাল্লাহ, এটা কিছুই হবে না। তো রান্নাটা হয়ে গেছে ফাইনালি। রান্নাটা কেমন হয়েছে বন্ধুরা কমেন্ট করতে কিন্তু ভুলবা না। এই যে দেখো আমি তোমাদেরকে একটু দেখাচ্ছি কতটা জর্জর হয়েছে। দেখো এটা এখনও গরম, প্রায় 100%ই গরম আছে, ঠান্ডা হলে আরও জর্জর হয়ে যাবে অনেকটা। তো আজকে এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থেকো, আসসালামু আলাইকুম।